ঘাস দ্রুত বৃদ্ধি করতে এই কাজটা করা অতি জরুরি। আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো চড়া কিন্তু ভুট্টা অনেক বড় হয়ে গেছে। কিছু কিছু ভুট্টা তো মানে অলরেডি ফুলে কলা বের হয়েছে, আর মাঝখানে যে ধানগুলা একদম সবুজ বর্ণ ধারণ করছে। মাশাআল্লাহ, এখন প্রকৃতিটা দেখতেও কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন একটু, ধানগুলা পুরা সবুজ হয়ে গেছে, মানে লাগিয়ে ধরছে আর কি। এই পাশের ভুট্টাগুলাও কিন্তু অলরেডি বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর আমার গত পরশু দিন যে আপনাদের দেখিয়েছিলাম, আমার এখানে আমি ঘাসের বীজ লাগাইছিলাম। মাশাআল্লাহ, বীজগুলো এত সুন্দর জার্মিনেশন হচ্ছে। আমি একটু যদি দেখাই আপনাদের, আসলে ছোট বীজ তো ওইভাবে মানে দেখানো যায় না আর কি। এই দেখেন, আমি একটু দেখাই, এই যে একটা বীজ, এই দেখেন কত সুন্দর জার্মিনেশন হয়েছে মাশাআল্লাহ। প্রত্যেক ইয়াতেই মানে যতগুলো বীজ আমি দেখলাম চোখে, সবগুলোই কিন্তু এইভাবেই জার্মিনেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভালো। তো আমার ছাগল ডেলিভারি হয়েছে, চলেন আমি একটু দেখাই। গত পরশু দিনই হয়েছে ডেলিভারি। আমি যখন ওখানে ঘাসের বীজগুলো ছিটে দেই, এরই মধ্যেই মানে ডেলিভারিটা হয়ে গেছে মাশাআল্লাহ। গাছের কলাগুলো দেখেন, এখানে এক ছড়ি, ওটা হচ্ছে যেখানে এক ছড়ি, ওই যে ওখানে। আর ওই বিসিএলা কলার তো হিসাব নেই, 6 থেকে 7টা কান কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। আসলে এখনও পাকতে হয় নাই, মানে কাটার উপযোগী হয় নাই আর কি। 2-1 দিনের মধ্যেই হয়তো কাটার উপযোগী হবে, তো আপনাদের সেটাও দেখাবো ইনশাআল্লাহ। আর এই পাশে আছে লোকা, এই যে আমার ছাগলের খামার। মাশাআল্লাহ, আমি আসলে অল্প 3 থেকে 4টা ছাগল দিয়ে আমি শুরু করছি। দেখা যাক কতটা সফলতা আমি পাই আর কি। ওই দেখেন, ওটা হচ্ছে নতুন একটা খাসি বাচ্চা হয়েছে। আমি একটু কাছে যা দেখাই আপনাদের, এই দেখেন মাশাআল্লাহ, একটা খাসি খাসি ছাও বাচ্চাটা, একদম মায়ের কালার আসছে, আর পাঠার কালারও ওরকমই ছিল। তো আমি ভাবতেছি যে আসলে ছাগলটা আমি মানে এই বাচ্চাটা পাঠা রাখবো যদি আল্লাহ বেঁচে রাখে। আসলে ওই দুটা খাসি করাই দিছি, এখন এটা পাঠা রাখবো ইনশাল্লাহ। বা মানে খামারে এক একটা পাঠা না থাকলেও হয় না, পাঠার দরকার আছে। হ্যাঁ, আমি যখন এখানে বাড়ি করি তার পরপরই কিন্তু সজনে গাছটা লাগাইছিলাম। মাশাআল্লাহ, এইবার এত পরিমাণ ফুল আসছে ধারণার বাইরে, মানে একবারও কিন্তু এরকম ফুল আসে নাই। প্লাস এখন পর্যন্ত ধরে নাই, কিন্তু এবার মনে হচ্ছে যে ধরবে। ফুলগুলো পড়েও যাচ্ছে ওইভাবে, এই দেখেন, এই যে এই ফুলগুলো কিন্তু এইভাবে পড়ে যাচ্ছে মাশাআল্লাহ, এই যে। আর এই ফুলগুলা কিন্তু অনেকেই আপনার এই যে ভাজি করে খাচ্ছে, আমার এখানে এসে নিয়ে যায় দেখি, মানে অনেকে এসে নিয়ে যায় এই ভাজি করে খাওয়ার জন্য। এই যে পড়ে আছে না, এদিক দিয়ে সবগুলা কিন্তু এসে আপনার খুঁটে নিয়ে যাবে। আজকের ওয়েদারটা ঠান্ডা, প্রায় 10টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত রোদ্রের দেখা নাই, একটা টানা বাতাস চলতেছে। এখানে যে চেগারটা দিছি, আসলে চেগার দ্বারা আমার বাচ্চাদের জন্য দিয়েছিলাম চেগারটা, কিন্তু বাচ্চার ভিতরে থাকে না, বাইরে চলে যায়। ভাবতে যে আমার সেলিংয়ের ইয়া ছিল, এগুলো দিয়ে দিয়ে কিন্তু ওই যে আপনার বাচ্চা আটকানো সম্ভব হচ্ছে, তা নয়তো মানে বাচ্চাগুলো বের হয়ে যায়। আর যাদের জন্যই এই খড়টা দেওয়া, তারা যদি বের হয়ে যায় তাহলে তো আরও মুশকিল। হ্যাঁ, এই যে আমার দাদা এখানে বাড়ির উপরে ধান লাগাইছে, এই দেখেন পুরো এখানে সরিষা ছিল, তারপরে ধান লাগাইছে একদম বাড়ির সামনে ধান লাগাইছে। যে
এই যে আসলে ছাগলের জন্য দেখি তো হোগলা নিয়ে যাই, এগুলো সরিষার হোগলা। কি কয় ভুসির মতো কাজ করবো। আসলে আমি একটু ট্রাই করে দেখি যে আসলে সরিষার হোগলাগুলো খায় কিনা, খাইলে অবশ্য ব্যবস্থা করা যাবে। পুটু তুমি তো খালি তোমার খাওয়ার জন্য খালি ডিস্টার্ব করো, এই খাইবে কিনা সেটা আগে দেখি, না খাওয়াতে তাহলে পারাপারি করে লাভ আছে। হ্যাঁ যে আমার পুটু মানে যেটা দিমু মাসাল্লাহ সেটাই খাবো। ওই যে ইয়াও খাচ্ছে, ওই যেটাও খাচ্ছে, এদেরও খাচ্ছে, কিন্তু এই যে এই ম্যাডাম খাচ্ছে না। হ্যাঁ, ম্যাডামের কি হয়েছে, ম্যাডাম খাচ্ছে না। মালের হোগলা তো এরা ভালোই খাইতেছে, এরাও খাইতেছে। যাক দেখা যাক, মাশাল্লাহ যদি খায় তাহলে বস্তাখানিক মালের হোগলা ব্যবস্থা করবো। প্রত্যেক দিন একটু একটু করে খাইতে দেবো দানাদার খাদ্যের সাথে। আমার ঘাসের জমিতে সেচ দেওয়ার পরে 7 কেজি ইউরিয়া এবং 8 কেজি ড্যাপ দিয়েছিলাম। আজকে দিয়ে 7 দিন হয়ে গেল। আজকে আবার 5 কেজি ইউরিয়া নিয়ে আসলাম ঘাসের জমিতে দেওয়ার জন্য। আমার এখানে ঘাসের জমি প্রায় 10% একটু বেশি। ঘাসকে দ্রুত বড় করতে চাইলে প্রথমে সেচ দিতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হয়, তারপরে পর্যাপ্ত পরিমাণ সার দিতে হয়। আমি এর আগে 15 কেজি দিয়েছি, আজকে আবার 5 কেজি দিচ্ছি। আমাদের এই দিকে ঘাসের জমিতে এইভাবে সার এবং পানি সেচ দিয়ে থাকে। এসব ঘাস দ্রুত বড় করতে চাইলে সঠিক টাইমে সেচ এবং সার দুটা ঠিকভাবে দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।